আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সবার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারিত একটি হাদিস এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেক সেলিব্রিটি ফেসবুক গ্রুপ এবং তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে হাদিসটি প্রচার করে থাকে। তো এই হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের খবর সবার আগে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তো এই হাদিসটি হাদিস গ্রন্থে কোথাও পাওয়া যায় না। আর এই হাদিসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম করে যদি আপনারা প্রচার করে থাকেন, তাহলে এটি হবে সুস্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করা। আর রাসূলের উপর মিথ্যারোপ করা হারাম। আর এটা থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। আর যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করে বা কোনো হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাম বলে চালিয়ে দেয়, তাদের কী ভাব হবে? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুইটি হাদিস বলবো। সেটি হচ্ছে, প্রথম যে হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত, হাদিস নাম্বার হচ্ছে 106। আর দ্বিতীয়ত আরেকটি হাদিস হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কোনো ব্যক্তি যদি আমার উপর তোমাদের উপর মিথ্যারোপ করা বা আমার উপর মিথ্যারোপ করা সমান কোন নয়। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো বা কোনো ব্যক্তি যদি আমার উপর মিথ্যারোপ করে থাকে, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে করে নিল। আর হাদিস নাম্বার হচ্ছে, এই হাদিসটি বুখারী শরীফ 1291 নম্বর হাদিস। তাই আমরা সবাই এই পাপ থেকে বেঁচে থাকবো। আর যারা সাধারণ মুসলিম আছেন তাদেরকে বলবো, যে কোনো হাদিস দেখলে প্রচার করার আগে আলেম ওলামাদের সাথে আগে পরামর্শ করবেন বা তাদের থেকে জানবেন, বা গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন হাদিসটি সঠিক কিনা। যদি হাদিসটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবে। আমি আশা করি হাদিস নাম্বার সহ এবং তার সব কিছু একসাথে চলে আসবে। আল্লাহ সবাইকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ সবাইকে বাঁচার তৌফিক দান করুক। আজকের মেসেজটা এই পর্যন্ত। সবাই নিজেকে এই সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন, এতটুকুই আপনাদের কাছে আবদার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।